আমরা তো কাল রাত্রিবেলায় এই ট্রেনে উঠেছিলাম, তারপর আর কিছু ভিডিও করা হয়নি। এটা সকালবেলায় চা যাচ্ছিল, চা নিলাম দুটো, আমি আমার হাজবেন্ড। সবারই সিট এক জায়গায় পড়েছিল না, ওর জন্য কোনো ভিডিও আমি করিনি, উঠে শুয়ে গেছিলাম। যাই হোক, এখন 6টা বাজতে যাচ্ছে। হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। আর এখন এখানে নামবার কিছুক্ষণ আগে টাইম হয়ে গেছে, ওই জন্য সব লাগেজ ফাগেজ নিয়ে ওয়েট করছি। তারই মধ্যে বৃষ্টিও হচ্ছিল। আর এখানে আমরা নেমে গেছি, নেমে গিয়ে একটা রেস্টুরেন্ট মতোই ছিল, ওখানে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। ওদিকে ওরা সবাই আলুর পরোটা নিয়েছে আর আমরা সবাই নিয়েছিলাম ছোলা ভাটোরা। ব্রেকফাস্টের পর আমরা আবার গাড়িতে চেপে গেছি, এবার যাচ্ছি আমরা সিকিম যাচ্ছি। আমরা ওর জন্য জলপাইগুড়িতে নেমেছিলাম, জলপাইগুড়ি থেকে আমরা গাড়িটা করেছিলাম, গাড়ি করে আমরা রাংপো অব্দি গেছিলাম, ওখানে গিয়ে আবার আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হয়েছিল। তো যাই হোক, এখানে নাজারাগুলো তো খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। মাঝখানে হঠাৎ এখানটাতে অনেকটা জ্যাম লেগে গেছিল, সামনেও পিছনেও। আর এটা হচ্ছে তিস্তা নদী, পুরো রাস্তা জুড়ে তিস্তা নদীটা দেখতে দেখতে গেলাম, খুবই ভালো লাগছিল দেখতে। আর আমাদের এখানে এখন যা গরম চলছে, ওখানে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ মজা লাগছিল। যাই হোক, এখানে আমরা তারপর একটু চা খাবো বলে মাঝখানে দাঁড়িয়েছিলাম আর একটা রেস্টুরেন্টে। আর এখানে সবাই আমরা এনজয় করছি। আর এখানে এই জিনিসটা দেখার মতন, একটা ছোট্ট মতন নদী ছিল, কিন্তু দুটো পানির কালার দু রকমের ছিল। এই দেখুন, আপনাদেরকে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন, পুরো দুটো ডিফারেন্ট, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না। তারপর যাই হোক, আমরা এখানে কিছু পিকচারও তুলেছিলাম, সেগুলো একটু লাগিয়ে দিয়েছি। আর আমি চা খাওয়ার পরে ওই দোকানটা থেকে কিছু টফি কিনেছিলাম। ইমলি তোমার খুব ফেভারিট, তো ইমলির একটা নিয়েছিলাম। আমার এই স্বভাবটা বাচ্চাদের মতন যায়নি এখনো। তারপর আমরা এখানে রাংপোতে গাড়িটা এক্সচেঞ্জ করেছিলাম, ওখানে করতেই হবে, ওটা মাস্ট ছিল। ওই গাড়িটাকে আর এন্ট্রি করতে দেবে না রাংপোর পর। তারপর আমরা এখানে সিকিম ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর এখানে একটা ওয়াটারফলে দাঁড়িয়েছিলাম। আমরা তো ওয়াটারফলটা উপর থেকেই দেখে নিলাম, এখানে নিচে অনেকজন নেমেছে, ওটাই আমি জুম করে দেখছিলাম। আর এখানে আমার ননদ নন্দাই নিজেরা সব পিকচার ভিডিও তুলছে, এখানে আমার বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সুন্দর দৃশ্যগুলো। তারপর আমরা এখানে পৌঁছে গেছি। আমরা যেখানটা স্টে করেছিলাম ওই জায়গাটার নাম ছিল লিংটাম। খুব সুন্দর ছিল জায়গাটা। আর এটা আমাদের যে হোমস্টেটা নিয়েছিলাম, ওটা আমাদের রুমটা। আমরা একটা রুম নিয়েছিলাম, আমার ননদের একটা রুম নিয়েছিল। আমরা উপরতলার রুমটা নিয়েছিলাম আর আমার ননদরা নিয়েছিল নিচের তলার রুমটা। আর উপরতলার রুমের ব্যালকনি থেকে এই ভিউটা, এটাই বেস্ট মানে সিন ছিল এখানকার, খুব সুন্দর লেগেছে আমার। মানে সারাক্ষণই ব্যালকনিতে বসে থাকতে মন যাচ্ছিল। আর আমার মেয়ে এখানে নিচে নিজের কাজ করে বেড়াচ্ছে, সুন্দর সুন্দর পাথর পেয়েছে, কালেকশন করছে। আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে ওখানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিল। বৃষ্টি হওয়ার পর মানে ফর্চুনেটলি বলবো, রোদ উঠেছিল, কি সুন্দর রেনবোটা দেখা যাচ্ছে, মানে দিল খুশ হয়ে গেছিল রেনবোটা দেখে। আর বেচারা এখানে বৃষ্টিতে ছাগলটা ভিজছে আর ঘাস খাচ্ছে। যাই হোক, এখানে ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর ফুলও লাগানো ছিল, এই ফুলটার নাম জানি না, আপনারা কেউ জানলে বলবেন। আর এটা মনে হয় কয়েন প্ল্যান্ট, কিন্তু পাতাগুলো কত বড় বড়। আর এটা জেড প্ল্যান্ট, কিন্তু বিশাল বড় এর পাতাগুলো। আর এটা কি পাতাবাহারি জানি না নাম, কিন্তু খুবই সুন্দর ছিল গাছগুলো। আর পরিবেশটাও খুব ভালো ছিল। যাই হোক, তারপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ আজকে করেছিল ডিমের কারি, ডাল, আলু ভাজা, ভাত আর একটু স্যালাড ছিল। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।